দাঁড়ান আম্মা। আমি তোমার শাশুড়ি। দাঁড়ান। এই বিষয়টা আমার ছেলে জানতে পারলে কি হবে? আপু, তোর রান্নাটা আজকে যেই মজা হয়েছে না, আর এত সুস্বাদু হয়েছে, আমার তো মন চাইতেছে তোর হাতটা একবারে চেটে পুটে খেয়ে ফেলি। আমার লক্ষ্মী বোনটা বেশি করে খা, শুকায় গেছিস অনেক। আমাকে একটু তরকারি দে। এই নে, একটু বেশি বেশি খাবি, শুকায় যাচ্ছিস। বাহ বৌমা, আজকে তরকারিটা তো সেই সুন্দর হয়েছে। মাছ দিয়ে বেগুনের ঝোল, শাক ভাজি। ঠিক আছে, আমি আগে শাক দিয়ে খাই। দাঁড়ান আম্মা, আপনার জন্য তো এই তরকারি না, আপনার জন্য আমি স্পেশাল তরকারি রাখছি। স্পেশাল তরকারি? সেটা আবার কি? আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। বৌমা, এসব কি? কেন মা? তরকারি কাঁচা মূলা, কাঁচা বেগুন, কেন? পছন্দ হয় নাই? খান। তুমি সব কি বলছো? এগুলো দিয়ে মানুষ খায়? আরে বাবা, এগুলো রান্না করে খেতে হয়। তাইলে আপনি রান্না বান্না করেন না কেন? যখনই বলি মা কিছু রান্না করেন, আপনার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, রান্না বান্না করতেই চান না, ঘরের কাজ করতে চান না। আমি কি আপনার চাকরানি? হ্যাঁ, আমি তো আজকে রান্নাই করতাম না, শুধু আমার আদরের বোনটা আসছে দেখে আমি একটু রান্না বান্না করছি। আর নাহলে আমি বাইরে থেকে এনে খেয়ে ফেলতাম। শুনেন, আমার সাথে বাহানা করবে না, বুঝতে পারছেন? বৌমা, আমি তোমার শাশুড়ি। শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? না, আদব কায়দা আমাকে কেউ শিখায় নাই, আমি আদব কায়দা জানি না। এখন আমি আপনার আদব কায়দা শিখাবো, দাঁড়ান। বৌমা, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুলছি, ভালো করছি। কথা বললে আরো তুলবো, একদম শিক্ষিত বানায় ছাড়বো। এই বিষয়টা আমার ছেলে জানতে পারলে কি হবে সেটা তুমি জানো? কি হবে? মুখে মুখে আবার তর্ক করতেছেন, কি হবে? হ্যাঁ, শিক্ষা হয় নাই না? আমি শিক্ষিত করতেছি, সমস্যা নাই। কেন বৌমা, আমি কি এই সংসারে কাজ কাম করি না? আমি তো সবচেয়ে বেশি কাজ করি, রান্না বাড়া তো আমিই করি। তোমার শরীর ভালো লাগলে, মন চাইলে তখন না তুমি রান্না বাড়া করো। এছাড়া সমস্ত কাজ কাম